কি ভাবছো সকাল সকাল উঠে যাচ্ছি কোথায়? আরে আজ তো আমার জন্মদিন, তাই স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। এখন যাব পুজো করাতে যেতে। হ্যাঁ, ওই আগের বারের মতোই সেম রিচুয়াল। রেডি টেডি হয়ে এখন আমি যাব। আপাতত আকাশ বেশ পরিষ্কার, আর আজকের প্ল্যানও সেরকম নেই। জাস্ট একটা কেক কাটবো বাড়িতে এসে, দ্যাটস ইট। বাড়িতে এসে বলতে কি এই দুপুরবেলায় না, ওই বিকেল দিকে। তখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে। যেমনটাকে বললাম আকাশ পরিষ্কার ছিল, কিন্তু যেই না আমরা মন্দিরে প্রবেশ করেছি সেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর এইবারও হাঁস বাবাজিদের এতটাই মজা হয়েছে, আগেরবারের ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। তারপরে আসার সময় সবার জন্য মিষ্টি নিয়ে এলাম, নিজে খেয়ে নিলাম প্রসাদ। তারপরে দুপুরবেলা মা আমার জন্য এত রান্না করেছিল, সেগুলোকেই খেতে বসলাম। আর আমি ফার্স্ট টাইম ফেরারো রোশার ট্রাই করছি। সো দেখা যাক কেমন লাগে খেতে। আমি অনেকের রিভিউ শুনেছি জাস্ট নর্মাল, বাট আমার ভালোই লেগেছে। হ্যাঁ, একটু ওভাররেটেড মনে হয়েছে, বাট ইটস ওকে, ইটস গুড। আর ভেতরে আই গেস হেজেলনাট আছে, যেটা বেশ একটা ক্রাঞ্চ দিচ্ছে। তো এবার কেক কাটার পালা। ভাবছি কি উইশ চাইবো, চলো এবার কাটি। টিউশন ছিল দুপুরবেলায়, ফেরার পথে কেকটা নিয়ে এলাম। আর যারা যারা মনে রেখে আমাকে বার্থডে উইশ করেছে, দেরিতেই হোক বা একদম 12টার সময়তেই হোক, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি। বেশ কয়েকটা গিফটও পেয়েছি সবার থেকে, তাদেরকেও ধন্যবাদ। আর এখানে আমার বান্ধবী এমন মুখ লুকাচ্ছিল যেন তার পারমিশন ছাড়া আমি তাকে ক্যামেরায় শো করে দেবো। যাই হোক, তো এখানে আমরা বেশ কিছুক্ষণ রিলস টিলস করলাম, অ্যান্ড তারপরে ও বাড়ি চলে গেছিলো। তো রাতের দিকে জাস্ট আমি এবার খেয়ে দিয়ে ঘুমোবো। বাই।